ঠিক একই কায়দায় যারা এই সরকারের প্রধানকে আসামি বানাইছিল, আল্লাহ তাআলা তাকেই বানাই সরকার প্রধান। আর যে সরকার প্রধান ছিল সেই এখন 118টি হত্যা মামলার আসামি। এ ক্ষমতা কার? আরো জোরে কোন ক্ষমতা কার? এই জন্য অহংকার আল্লাহ তাআলা পছন্দ করে। অহংকার আল্লাহর চাদর। যে অহংকার করে সে আল্লাহর আরশে ঢিল মারে। যে অহংকার করে সে আল্লাহ পাকের চাদর নিয়ে সিনিমিনি খেলে। ওয়ালাহুল কিবরিয়াউ, সমস্ত অহংকারের মালিক কেবলমাত্র আসতে বললে হবে না, জোরে বলেন কে? সরকারের অহংকার এদেরকে পতন ঘটিয়েছে। সুতরাং এখান থেকে শিক্ষা নিতে হবে। যদি সত্যিকার অর্থে আমরা সেইটা বুঝে শুনে সম্মুখের দিকে এগোতে পারি, আজকে ভালো কথার একটু একটু দাম হতে পারে। কারণ যারা ভালো কথা বলে গিয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছে, সেই সমস্ত শিশুরা, আমরা বলবো শিশুরা, ছাত্ররা, তাদের শহীদের রক্তের দাগ এখনো পর্যন্ত রাজধানী থেকে শুকায় নাই। তার আগে থেকে হুটপাট এ দাবি সে দাবি, এ দাবি সে দাবি নিয়ে যদি সামনের দিকে এগুনে হয়, ইসলামের কথা আপনি কোনো জায়গায় বলে ঠাঁই পাবেন না। জোরে বলেন কথা ঠিক কিনা? ও ভাই, আপনি আপনার ছেলেরে বিয়ে দিয়েছে, ভালো কথা। বউ আসছে বাড়ি, শাশুড়ি বলছে আমার একটা দাদু উপহার দিবা। শ্বশুর এসে বলছে আমার একটা দাদু উপহার দিবা। এবার বৌমার যে দাদি শাশুড়ি শেষে বলছে সুন্দর আয়নার মতন একটা বাচ্চা তুমি দিবা। স্বামী বলছে শোনো, বেশি দিন দেরি করা যাবে না, একটা বেবি তুমি আমারে দিবা। বৌমা রাগ করে এবার বলতে লাগলো কেবল বিয়ে করে বাড়ি আসলাম, এখনো বাসর রাতও করতে পারলাম না, তার আগেই দিবা পুতা, তার আগেই দিবা ছেলে, তার আগেই দিবা বেবি, তার আগেই দিবা সন্তান। এটা যেমন হতে পারে না, ঠিক তেমনি নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার সেই এই দাবি সেই দাবি, এ কথা সে কথা, এ সরকারও তেমন পালন করতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন যদি নির্বাচন করে চিৎকার করা হয়, তাহলে বুঝতে হবে কি শহীদের রক্তের দাগের উপরে দাঁড়ায় নির্বাচন চাচ্ছে। এখন যদি কোন আনসারেরা তাদের দাবি পূরণ, মানে এই কথা আসতেছে, তারা যদি কোন আনসারেরা দল বেঁধে প্রায় 1 লাখের মতন আনসার সচিবালয়ে গিয়ে মারামারি করছে, আমাদেরকে সরকারিকরণ করতে হবে, জাতীয়করণ করতে হবে। ওরে বাবা, 15 বছর 7 মাস 4 দিন একটা দাবি নিয়ে তো উত্থাপন করতে পারলি না, আরে সরকার গঠন করতে পারলো না, তার আগে বলতেছে আমাদের জাতীয়করণ করতে হবে। এটাও একটা ষড়যন্ত্রের অংশ। জোরে বলেন ঠিক কিনা? প্রিয়জন আমার, হাজির আমার, ঢাকায় যদি ষড়যন্ত্র হয়, এই বাকার মানুষ বসে থাকবে না, একটু চিৎকার দিয়ে বলার কথা ঠিক কিনা? আমরা আর ওই ধরনের মানুষ বাংলাদেশের মসনদে দেখতে চাই না, যারা আলেম ওলামাদেরকে হাতে বিনা দোষে দোষী সাজিয়ে, হাতে হ্যান্ডকাপ দিয়ে জেলখানার মধ্যে বন্ধ করে রাখে। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনারা চান সেরকম চান? কোথায় নোট দেবেন, কোথায় ভোট দেবেন, সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই জন্য বলি হুজুর, ওয়াজ করবেন নবীর জীবনী, নোট আর ভোটের কথা কন কেন? এখন আর ওই সব ওয়াজ হবে না, পানির তলের মাটির তলের ওয়াজ আর এখন হবে না। এখন আলোচনা হবে এদেশে কোরআন কায়েম হবে। আপনারা যারা কোরআন কায়েমের পক্ষে, মেহেরবানি করে আস্তে আস্তে হাত তোলেন তো। লিল্লাহ তাকবীর, আরো লিল্লাহ তাকবীর, হাত নামান। কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই, আলেম ওলামা যেখানে আমরা আছি, দাড়িপাল্লা যেখানে, এই তো যারা ধানে শেষের লোক তারা মোটের কথা কন, একযোগে কাজ করেন, একযোগে দলবদ্ধ হয়ে, তাহলে কি হবে জানেন? ওই অপশক্তিরা সামনের দিকে সে আর কথা বলতে পারবে না। প্রিয়জন আমার, হাজির আমার, এই যে কথা আমি আপনাদের কাছে বললাম, এই যে 5ই আগস্টে যে বিপ্লব সংগঠিত হলো ছাত্র জনতার মধ্য দিয়ে শুরু হয়েছিল জুলাই মাসের 1 তারিখ দিয়া, আর আগস্ট মাসের 5 তারিখ,
এই 5 দিন আর হইলো 31 দিন, এই হলো মোট 36 দিন। সেই জন্য সব জায়গায় লেখে 36শে জুলাই। প্রিয়জন আমার, হাজির আমার, এই আন্দোলন কিন্তু একদিনের দানা বাঁধে নাই। 2018 সালে সুর উঠেছিল, তার আগেই সুর উঠেছিল 1991 সালে এই কোটা সংস্কারের আন্দোলন। যে আন্দোলনের সুর যারা তুলেছিলেন তারা ছিলেন ইসলামী আন্দোলনের কর্মীরা। একটু জোরে বলা যাবে কি মারহাবা। আখির জামানার পয়গম্বর 13 বছর মক্কায় দাওয়াতি কাজ করেছিলেন, আর 10 বছর মদিনায় দাওয়াতি কাজ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই মক্কা ছেড়ে যখন মদিনায় যান, চোখের পানিতে তার বুক ভেসে যাচ্ছিল। আর মক্কা মক্কা করে তিনি কাঁদতেছিলেন। শিশু বাচ্চারা যেমন করে কাঁদে মক্কার দিকে ফিরে, কাবার দিকে ফিরে, নবীজি সেইভাবে কান্নাকাটি করছিলেন। এই 13 বছর আর হইল 10 বছর, 23 বছর এই মদিনায় যখন যান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একখানা আয়াত তারা শুনিয়ে দিয়েছিলেন। ওয়াইন কাদু লা ইয়াস্তাফিজুনাকা মিনাল আরদি লিইখরিজুকা মিনহা ওয়া ইযাল্লা ইয়ালবাসুনা খিলাফাকা ইল্লা কালিলা। আল্লাহ পাক বলেন, নবী এই মক্কা নগরী থেকে তোমাকে বের করে দিতে চায়, তুমি যাও, তুমি যাও, মদিনায় চলে যাও। আপনাকে এরা বের করে দেওয়ার জন্যই ষড়যন্ত্র করে। হে নবী, তুমি মদিনায় চলে যাও। এরা খিলাফত করবে, রাষ্ট্রগিরি করবে, প্রধানমন্ত্রীগিরি করবে, এরা সরকার গঠন করবে। ইল্লা কলিলা, তবে অল্প কয়দিন, বেশি দিনের জন্য এরা মক্কা আর মদিনায় এরা রাজত্ব কায়েম করে থাকতে পারবে না। 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা বলেন। এখানে আমরা যারা উপস্থিত আছি সবাই মুসলমান, একটু হা হু করে জবাব দেন, কোরআনের কথা সত্য না মিথ্যা? আর একবার বলেন, সত্য না মিথ্যা? কোরআনের কথা 1500 বছর আগে আল্লাহ পাক যা বলেছিলেন, আল্লাহর নবী 10 বছর পরে তিনি আবার মক্কায় ফিরে আসলেন। আজকে আর কেউ বাধা দেয় না, আজকে সেনাবাহিনী বাধা দেয় না, র্যাবে বাধা দেয় না, পুলিশে বাধা দেয় না, আনসারে বাধা দেয় না, কেউ আর বাধা দেয় না। সাথে সাথে আখির জামানার পয়গম্বর সাহাবাদেরকে নিয়ে বিনা রক্তপাতে বিপ্লব ঘটিয়ে কোরআনের পতাকা পথ পথ করে উড়িয়ে দিয়েছিলেন। আমরা কি সেই সোনার সমাজ চাই? আমরা কি সেই সোনার সমাজ চাই? প্রিয়জন আমার, হাজির আমার, বিপ্লব সংগঠিত হয়েছে একই কায়দায়, একই কায়দায়। নবীজি বিপ্লব কায়েম করে সেখানে কোরআনের হুকুম বলবৎ করেছিলেন। সেখানে অন্য কোন দল এসে, অন্য কোন লোক এসে সরকারের প্রধান হন নাই। যিনি বিপ্লব ঘটিয়েছিলেন তিনি সেই সরকারের প্রধান হয়েছিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই মহামানব, মহানবী, আখির জামানাত পয়গম্বর নবী নূহ সরওয়ারে দো কায়নাত, দোজাহানের বাদশা, দুনিয়া এবং আখিরাতের রাজা, দুনিয়া এবং আখিরাতের বাদশা, এই নবীকে আবু জেহেলের গোষ্ঠীরা আসামি বানিয়েছিল। জোরে বলেন কথা ঠিক কিনা? রাজা আসামি বানাইছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এত পাওয়ারফুল একজন ব্যক্তি, এত ভালো মানুষ, এত চমৎকার একজন ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু, সেই লোকটারে আসামি বানাইছিল। এরপরে 10 বছর মদিনায় থেকে মক্কায় যখন আসলো, এই গোষ্ঠীর সবাই তখন আসামি হয়েছিল। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক একই কায়দা, একই কায়দা। যারা এই সরকারের প্রধানকে আসামি বানাইছিল, আল্লাহ তাআলা তাকেই বানাই সরকার প্রধান। আর যে সরকার প্রধান ছিল সেই এখন 118টি হত্যা মামলার আসামি। এ ক্ষমতা কার? আরো জোরে কোন ক্ষমতা কার? এই জন্য অহংকার আল্লাহ তাআলা পছন্দ করে। অহংকার আল্লাহর চাদর। যে অহংকার করে সে আল্লাহর আরশে ঢিল মারে, যে অহংকার করে সে আল্লাহ পাকের চাদর নিয়ে সিনিমিনি খেলে। ওয়ালাহুল কিবরিয়াউ, সমস্ত অহংকারের মালিক কেবলমাত্র। আসতে বললে হবে না, জোরে বলেন কে? সরকারের অহংকার এদেরকে পতন ঘটিয়েছে। সুতরাং এখান থেকে শিক্ষা নিতে হবে। পরবর্তীতে এদেশের বাংলাদেশ, এখনো তো নির্বাচন হয়নি, হবে নির্বাচন ইনশাআল্লাহ।